দেখছো, অনেকেই করছো, সবাই পারো এই অঙ্ক, আমি জানি। আমি দেখো, একটি বাঘ 150 মিটার দূরে অবস্থিত একটি হরিণকে দেখে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল এবং হরিণটিও 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে। তাকে তো বাঁচতে হবে। বাঘ থেকে খাইতে দৌড়াচ্ছে, সেও তো দৌড়াবে, তাকে তো বাঁচতে হবে। কত সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে? আমি জানি তোমরা বলতেছো যে এটা কি অঙ্ক। এখন দেখো, আমরা এই অঙ্কটা সাধারণভাবে এই নিয়মে করি যে বি পয়েন্টে মনে করো হরিণ আছে, বি হরিণ আর করতে পারি না, মনে করো হরিণ আছে আর এই পয়েন্টে বাঘ আছে। বাঘের বেগ হচ্ছে ভি টাইগার সমান সমান আছে কত, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আর ভি ডিআর, ডিআর মানে হরিণ, এর বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। আমরা অঙ্কটা করার সময় ধরে নেই তারা সি বিন্দুতে টি সময় পর পরস্পর মিলিত হয়। ধরে নেই টি সময় পর মিলিত হয়। এখন আমরা কী করি এইভাবে যে বিসি ধরলাম সমবেগে যেহেতু 5টি, আর বাঘকে কেউ এসি সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে বাঘের ক্ষেত্রে এসি হচ্ছে এ বি প্লাস বিসি। মানে এ বি কী ছিল আগে 150 মিটার, 150 প্লাস 5টি, আর এসি হচ্ছে 10টি, তাই না? 10টি। এখন আমরা সমীকরণ কি পাই? 10টি সমান সমান 150 প্লাস 5টি। সমাধান করি, পক্ষান্তর করি। 5টি সমান 150, টি সমান 150 বাই 5, 50 বাই 5, এখানে হচ্ছে 30 সেকেন্ড, তাই নয় কি? 30 সেকেন্ড অ্যান্সার বের হলো আমাদের 30 সেকেন্ড। এখন আসো এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে আপেক্ষিক বেগের নিয়ম দিয়ে দেখি। সেম কেস, মনে করে বি স্থানে হরিণ আছে, এ স্থানে বাঘ আছে, ভিডি 5, এখানে ভিএ 10। আমরা এদের মধ্যকার আপেক্ষিক বেগকে বের করে নিই আগে। ধরি যেহেতু বাঘ হরিণকে খাওয়ার জন্য দৌড়াবে, সেহেতু আমরা হরিণের সাপেক্ষে বাঘের বেগ বের করি। মনে মনে ধরে নেই যে হরিণ স্থির হয়ে গেছে, মনে মনে ধরে নেই যে হরিণ স্থির হয়ে গেছে। এখন তাদের বেগ বের করি আমরা। মনে মনে ধরি হরিণ স্থির হয়ে গেছে, সুতরাং ডি ভিটি সমান টাইগারের বেগ, হরিণ তো স্থির, হরিণের বেগ এখন বিপরীত করে স্থির লাগাই দেই। এটা হয়ে গেল ওদের লব্ধি বেগ, আপেক্ষিক বেগ চাই আর কি। তার একই দিকে যাচ্ছে, তার মানে তাতে আপেক্ষিক বেগ কত হবে? ভিটি মাইনাস ভিডি সমান 5 মিটার পার সেকেন্ড, এটা আপেক্ষিক বেগ। এখন আমরা মনে মনে ধরে নিচ্ছি যে হরিণ স্থির হয়ে গেছে, মনে মনে ধরে নিচ্ছি হরিণ স্থির হয়ে গেছে, তাই হরিণ তো এই পাশে দৌড়ে নেই, তাই বাঘকে অতিক্রম করতে হচ্ছে শুধুমাত্র 150 মিটার। আপেক্ষিক বেগ অঙ্ক করার ক্ষেত্রে আমরা মনে মনে ধরে নিব যে এই ভিডি যাকে আমরা মাইনাস করব বা যার সাপেক্ষে, সে মনে মনে ধরে নেব যে স্থির হয়ে গেছে, তাই দূরত্ব চেঞ্জ হচ্ছে না, তাই না? তাদের মধ্যকার টাইম হবে 150 বাই 5, 30 সেকেন্ড। 30 সেকেন্ড
আমরা ধরে নিলাম যে এইখানে যা সাপেক্ষে আমরা বের করবো তাকে স্থির ধরে নিয়েছি। তাদের মধ্যকার দূরত্ব রিলেটিভ ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না, তাকে মনে মনে স্থির ধরে নিয়েছি, তাই দূরত্ব চেঞ্জ হয়নি। দূরত্ব এই 150 আছে। আপেক্ষিক বেগ আমরা বের করলাম 5 মিটার পার সেকেন্ড। সেখান থেকে তাদের ধরার টাইমের বের করলাম 30 সেকেন্ড, যা কনভেনশনাল নিয়মে যা বেরিয়েছে তার সাথে চলে এসেছে। এখন দেখো এই দুটো নিয়মের মধ্যে এই নিয়মটি কিন্তু তুলনামূলকভাবে একটু কম সময় লাগে। যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমাকে কম সময়ের মধ্যে অঙ্ক করতে হবে, কারণ হয়তোবা অন্য একটা অঙ্কে তোমার বেশি টাইম লাগবে। তাই যেটাতে তুমি টাইমও পাওয়া যায় না ভর্তি পরীক্ষায়, তাই যেটাতে তুমি কম টাইমে অঙ্ক করতে পারবা সেই নিয়মটাই তোমার ভর্তি পরীক্ষার জন্য ফলো করা উচিত, তাই না? কিন্তু যদি তুমি এই নিয়মে করতে চাও কোনো সমস্যা নেই, এইটাই কনভেনশনাল নিয়ম, এইটাই সাধারণ উপায়। এই নিয়মেই শতকরা 98% স্টুডেন্ট অঙ্ক করে, এই নিয়মেই সবাই অঙ্ক করে। তাই তুমি বোর্ড পরীক্ষায় এই নিয়মটি ফলো করো, কারণ 4 মার্কের কোশ্চেন এতটুকু যদি দিয়ে তো 4 মার্ক নাও দিতে পারে। 4 মার্কের কোশ্চেন দেখতে একটু ভালো হয়, বড় বড় সমস্যা কোথায়। কিন্তু অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা এই নিয়মটি ফলো করতে পারো, আপেক্ষিক বেগ দিয়ে এই অঙ্কটি তোমরা করতে পারো। এখন 3 নাম্বার আরেকটা কেস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি, যদি আমরা এখানে বলে দেই যে দেখো হরিণটি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ও বাঘটি 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিত, তবে কত সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারত? আসো চিত্র 8 করে নেই। হরিণ বি পয়েন্টে, হরিণে এখন ত্বরণও দিয়ে দেওয়া হয়েছে। হরিণের ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড। এ পয়েন্টে বাঘের বেগ কত? ইনিশিয়াল স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। ধরে নিয়ে টি সময় পর সি বিন্দুতে তারা মিলিত হবে। এটাও আসো প্রথমে কনভেনশনাল নিয়মে করে নিই। টি সময় পর যদি বিসি আমি ধরি, তাহলে হরিণ তো সমবেগে গতিশীল, তা স্থির অবস্থান হতে u0 হাফ 5 টি স্কোয়ার। আবার বাঘের ক্ষেত্রে সি সমান 150 প্লাস বিসি হাফ ইন্টু 5 টি স্কোয়ার। এসি হচ্ছে বাঘের ক্ষেত্রে 20t সমান 150 প্লাস হাফ ইন্টু 5 টি স্কোয়ার। যদি 2 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে আমরা কি পাবো? 40t 300 প্লাস 5 টি স্কোয়ার। পক্ষান্তর করি, 5 টি স্কোয়ার মাইনাস 40t প্লাস 300 ইকুয়াল 0। এটি সমাধান করলে আমরা কত সময় পর দুটি মান পাবো সময় সেটি পেয়ে যাব। দুটি মান কেন আসবে? যেহেতু স্কোয়ার আছে, এখানে বোঝায় যে বাঘ একবার হরিণকে অতিক্রম করে চলে যাবে, আবার ওইখানে যায় ধরবে, এই একটি বিষয়। এটিকেও যদি আমরা আপেক্ষিক বেগের নিয়মে করতে চাই, তাহলে আমরা এখানে দেখো তাদের মধ্যকার আপেক্ষিক বেগটি প্রথমে বের করে নেব। হরিণ ইনিশিয়াল স্পিড 0, হরিণের বাঘের ইনিশিয়াল স্পিড 20, তাদের মধ্যে আপেক্ষিক বেগ ভিটিভি 20 মাইনাস 0 20 মিটার পার সেকেন্ড ইনভার্স। যেহেতু একই দিকে মাইনাস, এখানেও তো আগের বার সেই করলাম। এইখানে একটা নিউ টার্ম আসছে ত্বরণ। যেহেতু আমরা দুটি মুভিং অবজেক্ট নিয়ে কাজ করছি, সেহেতু তাদের মধ্যকার গতির যত কিছু আসছে সবই হয়ে যাবে আপেক্ষিক। বেগ আপেক্ষিক, ত্বরণ আপেক্ষিক, বেগ আপেক্ষিক, ত্বরণ আপেক্ষিক। সুতরাং এখানে ত্বরণ হবে আপেক্ষিক ত্বরণ। যদি আমরা এটিডি বের করি, এর কি ত্বরণ ছিল? এর ত্বরণ 0। এ তো সমবেগে দৌড়াচ্ছে বাঘ, কিন্তু বাঘের ত্বরণ 0,
মাইনাস হরিণের ত্বরণ 5, তাদের মধ্যে আপেক্ষিক ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওই আপেক্ষিক বেগের মতোই আপেক্ষিক ত্বরণ, যার সাপেক্ষে বের করতে বলা হবে তাকে বিপরীত করে তার সাথে যোগ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দেখো ডিস্টেন্স 150 কত সময় পর ধরবে, অতিক্রম করবে ও ধরবে আমরা চাইছি। এইখানে VTD ইন্টু টি প্লাস হাফ AT স্কোয়ার। আপেক্ষিক বেগ কত বের হলো তাদের মধ্যে আমার 20t প্লাস মাইনাস যেহেতু হাফ মাইনাস 5t স্কোয়ার 150। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 300 ইকুয়াল 40t মাইনাস 5t স্কোয়ার। দেখো 5t স্কোয়ার মাইনাস 40t প্লাস 300। ত্বরণ দেওয়া থাকলেও আমরা আপেক্ষিক বেগের বা আপেক্ষিক ত্বরণ বের করে এই নিয়মে অঙ্কটি করতে পারি, আবার কনভেনশনাল নিয়মও করতে পারি। কিন্তু এক্ষেত্রে তুমি কনভেনশনাল নিয়মটা যদি ইউজ করো তাহলে তোমার সুবিধা হতে পারে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বের করতে পারবা, করে দেখবা। যেটাতে কম মনে হবে, সময় কম লাগছে, সেই নিয়মটি তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে ফলো করবা। আর বোর্ড পরীক্ষায় যে কোনো একটা নিয়মে করলেই হয়। সচরাচর কনভেনশনাল নিয়মে বোর্ড পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় কনভেনশনাল ওয়েতে করাই বেটার। ধন্যবাদ, আজকের মতো এখানেই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।